2, 1. Hey my lovely viewers, welcome back to our daily life vlogs in Canada. সো এই যে ব্যাগ দেখতে পারছো রেডি করছি, গেস করো তো কোথায় যাচ্ছি? অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো। আমরা হচ্ছে চলে যাচ্ছি টরন্টো টু নিউ ইয়র্ক, যেখানে কিনা আমার ছোট ফুপি থাকে, আমার বাবার ইমিডিয়েট ইয়াঙ্গার সিস্টার, যেটা ছোট বোন, তার বাসায়। সো এখানে হচ্ছে আমার ছেলের জন্য স্ন্যাক্স নিয়ে নিয়েছি। এই বক্সটা কিন্তু তোমরা পারচেস করতে পারো উইনার্স থেকে। উইনার্স হচ্ছে যারা তোমরা বাইরে থাকো, খুব পপুলার একটা শপ, ওখানে কিন্তু তোমরা স্ন্যাক্স বক্সগুলো পেয়ে যাবে, খুবই ইউজফুল। এবং এটা সাথে থাকলে কিন্তু যদি লং জার্নিতে যাও তোমরা, সো সেক্ষেত্রে কিন্তু তোমরা কিডসদেরকে এটা কিছুক্ষণ পর পর দিতে পারো, যেহেতু অনেক খিদা লাগে এবং হাইওয়েতে তোমরা কিন্তু গাড়ি থামাতে পারবে না, সো তার জন্য। সো আমরা অলরেডি নায়াগ্রার এখানে চলে এসেছি, বাট আমরা এখানে নামি নাই, এখান থেকে জাস্ট গ্যাস ফিল করে আমরা চলে যাচ্ছি নিউ ইয়র্কের উদ্দেশ্যে। সো আমরা বর্ডারটা ক্রস করে ফেলেছি, অ্যান্ড বর্ডারে কোনো ঝামেলা হয়নি, একদমই দাঁড়াতে হয়নি, জাস্ট পাসপোর্টগুলো শো করেছি অ্যান্ড হচ্ছে ওরা আমাদেরকে যেতে বলেছে। সো কোনো লাগেজ এগুলো কিছু চেক হয়নি। এটা একটা গুড পয়েন্ট, যদি তোমরা কারে করে যাও তোমাদের লাগেজ যত বেশি তোমরা নিতে পারো, এনিথিং লাইক গিফট অর লাইক এক্সট্রা ক্লোথস সব কিছুই তোমরা নিতে পারবা যদি তোমার গাড়িতে জায়গা থাকে, বাট ওরা কিন্তু চেক করবে না। অ্যান্ড স্পেশালি তোমার যদি বাহিরের পাসপোর্ট হয়, ওরা একদমই চেক করে না, জাস্ট পাসপোর্টটাই দেখে, গাড়ি এগুলো চেক করে না। বাট হ্যাঁ, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হলে ওরা কিন্তু অনেক কিছু জিজ্ঞেস করবে, সেটা আগে থেকে মাথায় রাখবে। সো অনেক লং জার্নি। আমরা হচ্ছে 7:30টার দিকে রওনা দিয়েছিলাম ভোর, আমরা যেয়ে পৌঁছিয়েছিলাম 8টা বাজে ইভিনিংয়ে। যেহেতু আমাদের 3টা স্টপেজে থামতে হয়েছে, আমরা জাস্ট রেস্টের জন্য, ওয়াশরুম ইউজেসের জন্য, প্লাস হচ্ছে একটু খাবার খেয়ে নেওয়ার জন্য দুপুরে লাঞ্চটা বাইরে করেছিলাম। আমি বাসা থেকেই রান্না করে নিয়েছিলাম একটু, যেহেতু ওখানে অ্যাভেলেবেল কোনো হালাল ফুড হবে না ইন মিড পয়েন্টে, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু খাবার রান্না করে নিয়েছিলাম আগের দিনেই। সো ওইটা খেয়ে নিয়েছিলাম। সো দেখো ওদের কিন্তু অনেক বেশি সুন্দর জায়গা, বেশিরভাগই হচ্ছে ইউএসএর সাইডে, আর এত সুন্দর সুন্দর মাউন্টেন, বিগ মাউন্টেন ছিল, একদম অনেক লং। খুব ইচ্ছা ছিল যে পাহাড়ের ওই পাশে কী আছে দেখার জন্য, বাট পাহাড় শেষই হয় না, অদ্ভুত সুন্দর ছিল। আর আমাদের বাংলাদেশের মতন আসলে এখানে এত ঘনবসতি না দেখি, হিউজ জায়গা কিন্তু পড়ে আছে এরকম। অ্যান্ড দূর পর্যন্ত লাইক একটা গাড়ি, 2টা গাড়ি, আমাদের পেছনে হয়তো 1-2টা গাড়ি ছিল, এমন না মানে তোমার খুব ট্রাফিক করতে হবে, তুমি একদম যেতেই থাকবা আনলেস তুমি টায়ার্ড না হও। সেরকম অনেক দূরে এরকম 1-2টা করে বাড়ি দেখছিলাম। আমি জানি না ওরা এখানে কীভাবে থাকে, কোথায় যে শপ করে, গ্রোসারি করে। সো এখন হচ্ছে আমরা একটু গাড়িটা থামাবো সামনেই, ম্যাকডোনাল্ডস ছিল, ওখানে থামাবো, প্লাস গ্যাস নিয়ে নেব অ্যান্ড হচ্ছে কিছু খেয়ে নেব। লাইক আমি বলছিলাম যে আমরা হচ্ছে লাঞ্চটা বাহিরে করেছি, সো এখানেই যেয়ে লাঞ্চটা করে নেব। সো একটু যে ভিডিও করে নিচ্ছিলাম গাড়ির ভিতরে। আজিমও আল্লাহর রহমতে একদমই বদর করে নাই, খুবই শান্ত ছিল, কোঅপারেট করেছে অনেক। সো ওকে কিছুক্ষণ পর স্ন্যাক্স দিচ্ছিলাম, ও হচ্ছে যেগুলো পছন্দ করে সেগুলো আমি নিয়ে নিয়েছিলাম। আর তোমরা চাইলে কিন্তু একটু কালার পেন্সিল, পেপার এগুলো নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু ওরা একদমই বোরিং হবে না। অ্যান্ড ওদের কিছু খেলনা তোমরা আগে থেকে সাইড করে রেখে সেগুলো কিন্তু ট্রাভেলের সময় নিয়ে যেতে পারো। সো এখানে সে ছোট্ট এই জিনিসটি কিনেছে, শোপিস, নায়াগ্রা ফলসের ওখানে যখন ওর বাবা কারে গ্যাস নিচ্ছিল তখন সেটা কিনেছে তার ছোট নানুর জন্য, আমার ছোট ফুপুর জন্য। সো সে এটা তাকে গিফট করবে, তো ওটা সে নিবেই, তো দিতে হলো। সেই যে একটু পরেই আমরা থামবো এবং থেমে কিছু খেয়ে নেবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ একদম আমরা একটা ব্রিজ পার হচ্ছি, এখানে কিছুক্ষণ পর আমরা থামবো। সো এরকম চলতেই আছি, পথ আর শেষ হয় না, বাট একটু কিন্তু খারাপ লাগে নাই, এতক্ষণ লং জার্নি করার পর খারাপ লাগে নাই। গুগলে তোমরা সার্চ করলে দেখবা যে টরন্টো টু নিউ ইয়র্ক যেতে 8 আওয়ার্স লাগে, বাট ইটস নট ট্রু। অল টুগেদার 11 আওয়ার্স লাগে। 11 আওয়ার্স তোমাদেরকে ধরে রাখতে হবে, হাফ অ্যান আওয়ার আর্লি বা হাফ অ্যান আওয়ার পরে হতে পারে, বাট 11 আওয়ার্স তোমাদেরকে ধরে রাখতেই হবে হাতে, যদি তোমরা বাইপাস করে যাও। অ্যান্ড এখানে কিন্তু তোমার হচ্ছে অনেক স্টপেজ আছে, তোমরা যদি চাও থেমে এরকমভাবে তোমাদের লাঞ্চটা শুরু করতে পারো, যে যারা হচ্ছে রাতে রওনা দিবা তারা কিন্তু ভোরে এরকম ব্রেকফাস্ট করে নিতে পারো। সো আমরা এখানে থেমেছিলাম, এই যে এখন আমরা লাঞ্চটা করে ফেলবো, একটু হাঁটাহাঁটি করে নিলাম, আবার হচ্ছে রওনা দিয়েছি। সো আমরা কিন্তু অনেকটা কাছে চলে এসেছি, পৌঁছিয়ে গিয়েছি বলতে গেলে আর হচ্ছে 30 মিনিটস লাগবে খুব বেশি হলে। সো এই যে আমি একটু যাওয়ার আগে একটু মেকআপ করে নিলাম, যেহেতু মর্নিংয়ে একদমই মেকআপ
ছাড়া বেরিয়েছিলাম, জাস্ট স্কিন কেয়ারটা করে বেরিয়েছি। সো এখন একটু জাস্ট লাইট একটা মেকআপ করে নিয়েছি, অ্যান্ড মেকআপ বাই মেকআপ ফরএভার থেকে করেছি। সো এই প্যালেটটা কিন্তু তোমরা সবসময় সাথে রাখতে পারো, তোমরা সেফোরাতে এটা পেয়ে যেতে পারো। অ্যান্ড হচ্ছে এটা কিন্তু তোমাদের খুবই কাজে দিবে তোমরা যদি খুব বেশি মেকআপ খাই না করতে চাও। জাস্ট এই মেকআপটা তোমাদেরকে সব কিছু একসাথে কম্বো দিবে। সো এই যেই কিন্তু একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমি ড্রেসটা চেঞ্জ করে আমি ফুপুর সাথে হাঁটতে বের হয়ে গেছি। এখন হচ্ছে পরের দিন চলে যাচ্ছে একটা কাজিনের বাসায়। কাজিনের বাসায় যাওয়ার সময় খুব সুন্দর এরকম একটি ব্রিজ পড়েছে, বাট এটা কিন্তু ব্রকলিন ব্রিজ না, ওকে। সো এরকম ওদের অনেক ব্রিজ আছে, অ্যান্ড যতবার তোমরা এই ব্রিজগুলো পাস করবা তোমাদের কিন্তু টোল দিতে হবে, অ্যান্ড টোলটা তোমরা এখন চলে যাচ্ছি ম্যানহাটনে, অ্যান্ড ওখানে যে হচ্ছে আমরা টাইম স্কোয়ারটা দেখবো। অ্যান্ড টাইম স্কোয়ার ওখানে তোমরা সবাই জানো অনেকগুলো স্টেয়ার্স আছে যেখানে ওঠা যায়, ওখানে আমাদের আজকে উঠতে দেয়নি। আর এই যে ছোট ছোট রিক্সাগুলো দেখছো এগুলো কিন্তু পার মিনিট $8 করে নেয়, পার মিনিট, নট পার আওয়ার। সো আমরা এটা উঠি নাই, নেক্সট টাইম গেলে হয়তো উঠবো অ্যাটলিস্ট 10 মিনিটসের জন্য। সো এগুলো অনেক বেশি ছিল, এগুলো আরও ট্রাফিকটাকে বেশি করে রেখেছিল। অ্যান্ড ম্যানহাটনে কিন্তু তোমরা দেখবে প্রচুর পরিমাণ ট্রাফিক, প্রচুর পরিমাণ, মানে টরন্টোর থেকে অনেক দ্বিগুণ। টরন্টোতেও আছে, বাট একদম বাংলাদেশের মতন ট্রাফিক, মানে তুমি গাড়ি একদম মুভি করতে পারবে না। আমাদের একদম ম্যানহাটনে, আমার কাজিন তো কুইন্সে থাকে, ওখান থেকে আমার ম্যানহাটনে যেতে অ্যাটলিস্ট লাইক 1 আওয়ার লেগেছিল। সো আসলে কিন্তু ট্রাফিক না থাকলে এতক্ষণ লাগে না। সো হয়তো আমরা এখানে এসেছি দেখে এতক্ষণ লেগেছে। সো এখানে কিন্তু তোমরা সব ব্র্যান্ডের সবগুলো পেয়ে যাবা, গিফট আইটেমগুলো পাবা যেগুলো কিনা তোমার ফ্যামিলির জন্য নিতে চাও টরন্টোর জন্য। সো এখানে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। আমরা এখনও গাড়ির ভিতর ওয়েট করছি, আমার ফুপা আমার সাথে আছে, আজিম। আমরা খুব মজা করছিলাম, গাড়ির ভিতর গল্প করতে করতে যাচ্ছিলাম, অ্যান্ড সবাই বলছিল যে আমরা এসেছি দেখেই হয়তো এরকম এত ট্রাফিক। সো আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, আমার পার্সে কোনো লিপস্টিক এগুলো কিছু এক্সট্রা নিই নেই। সো লিপস্টিকটাও মুছে গিয়েছিলো, দিতে পারিনি। সো এনি হাউ ড্রেসও চেঞ্জ করতে পারিনি, স্যালোয়ার স্যুট পরা ছিলাম সেটা পরেই চলে গেছি। সো খুব এক্সস্টেড ছিল সে, গাড়ি চালাচ্ছিল, আসলে গাড়ি চালানো থামেই না। আগের দিন আবার ড্রাইভ করে এসেছি, এত লং জার্নি। সো
সব মিলাই তারপরে ভাল লাগছিল আসলে। খুবই শর্ট টাইমের জন্য গিয়েছিলাম, এই জন্যই প্ল্যান করবো নেক্সট টাইম অ্যাটলিস্ট 1 উইকের জন্য যাবা। অ্যান্ড তোমরা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে যাবা। 4 দিনে 3 দিনে তোমরা কিচ্ছু শেষ করতে পারবা না। সেটা তোমাদেরকে আমি একটা হেডস আপ দিলাম, ওকে? অবশ্যই টাইম নিয়ে তারপরে যাবা, দেন এভরিথিং ইউ ক্যান সি ওভার দেয়ার। সো অলরেডি আমরা একদম মেইন টাউনে চলে এসেছি, ডাউন টাউন ম্যানহাটন, যেখানে কিনা তোমরা মিউজিয়াম এগুলো সব একসাথে পেয়ে যাবে। একটু সামনে গেলেই স্ট্যাচু অফ লিবার্টির জন্য তোমরা যেতে পারবা। হারবার ফ্রন্ট যে রিভারটা আছে, হারবার রিভার, ওখানে যেতে পারবা। অ্যান্ড এই যে আমরা হচ্ছে গাড়িটা পার্ক করে জাস্ট এই যে এই ফুড কোর্ট ইয়াগুলোর সামনে চলে এসেছি। এখানে ফুড ট্রাক আছে অনেক ধরনের, বাট দেখে নেবা খাওয়ার আগে যেগুলো হালাল কিনা। সো এই যে এখানে আমার আসার খুব ইচ্ছা ছিল, সো আমার ড্রিমটা ট্রু হলো। অ্যান্ড এত ভাল লাগছে এখানে এসে, খুবই ভালো লাগছে। আর রাতে ছাড়া কিন্তু এখানে দিনে একদমই মজা পাবা না। সো অবশ্যই রাতে যাবা, তাহলে যে লাইটসগুলো দেখতে পারবা। যেহেতু আর্জেন্টিনার খেলা চলছিল, সো অনেক বেশি আর্জেন্টিনাস ফ্যান ছিল ওখানে। অবশ্যই আমি নিজেও আর্জেন্টিনাস ফ্যান, মাই সান অলসো। সো আমরা অনেক 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 এনজয় করেছি ওই দিনটা। আর এই যে এরকম অনেক মানুষ থাকবে, এই ভিড় পার করে তোমাকে সামনে আরও আগায় হেঁটে হেঁটে যেতে হবে। সো আমি যে দাঁড়াই অপেক্ষা করতেছিলাম, যে একটু দেখছিলাম কেউ যেন হারায় না যায়। সো সবাই আমরা একসাথে থাকার চেষ্টা করছিলাম। আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, অনেক বেশি, কারণ যাওয়ার আগের দিন একদমই ঘুম হয় নাই। আর কোথাও গেলে আসলে দৌড়ের উপরে থাকতে হয়, এখানে ওখানে যাওয়ার জন্য হাতে টাইমই মেলে না। ঠিক আছে, আমি হচ্ছে আর মেকআপও নিতে পারি নাই, ড্রেসটা চেঞ্জ করতে পারিনি। আমি আলাদা ড্রেস নিয়ে গেছিলাম, বাট আসলে টাইমের জন্য হয় নাই। সো আমার ফুপু আমাদের সাথে, আমার কাজিনের হাজব্যান্ড, ওর বেবিটাও ছিল। ওরা অনেক কষ্ট করেছে আমাদের, ওই দিন রাতেই ওরা নিয়ে গিয়েছিলো। সো বাসায় যেতে যেতে কিন্তু 1 o'clock হয়েছিল। সো এখন কিন্তু আমরা বাসার পথে চলে যাচ্ছি। একটু পরে দেখা হয়ে গেল, কিছু গিফট নিয়ে নিলাম গিফট শপ থেকে। এখন আমরা হচ্ছে গাড়ির কাছে যাচ্ছি। আশা করছি তোমাদের এই ভ্লগটা ভালো লাগবে, যেহেতু আফটার লং টাইম আমি এই ভ্লগটা শেয়ার করেছি। অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড লাইকস with your friends and family, and please do comment below section. ইভেন আমি কোনো এক্সট্রা পেয়ার শুজ নিই নাই, জাস্ট একটাই নিয়েছিলাম যেটা সব কিছুর সাথে গিয়েছিল, হুইচ ইজ ভেরি গুড ফর মি। সো এই যে চলে যাচ্ছি এখন, গাড়িতে আবার বসে গেলাম। এখন যেতে যেতে বাসায় কতক্ষণ লাগে জানি না। আর আমরা যে সিটিটাতে উঠেছি সেখানে হচ্ছে মোস্ট অফ দেম বাঙালি। সো তোমরা যদি বাংলা ফুড এগুলো খেতে চাও, জ্যাকসন হাইটসের কাছে থাকতে পারো, অর তোমরা ব্রঙ্কসে থাকতে পারো। ওখানে অনেক বেশি সিলেটি ছিল, প্লাস অনেক বেশি বাংলাদেশি পিপল ছিল ওখানে। মানে তোমরা গেলে তোমাদের মনেই হবে না যে তোমরা মানে নিউ ইয়র্কে এসেছো, তোমরা মনে হবে যে কোনো একটা বাংলাদেশের একটা জেলায় চলে এসেছো। এত বেশি বাঙালি ছিল। অ্যান্ড সবগুলোই মোটামুটি বাঙালিদেরই দোকান ছিল ওখানে। মোস্ট অফ দ্য শপ আমি বলবো বাংলাদেশি মানুষদেরই ছিল ওখানে, ওরা নিজেরা ওন করে। সো এই যে চলে আসলাম পরের দিন, নেক্সট ডেতে সকালে উঠে আবার চলে আসলাম একটা পার্কে। পার্কটা খুবই সুন্দর ছিল, এখানে পুল ছিল। অ্যান্ড দূর থেকে মনে হচ্ছিল যে ইন্ডিয়ার একটা বর্ডারের সাইডে এসেছি, এত সুন্দর ছিল, অদ্ভুত ছিল। দূর থেকে দেখা যাচ্ছে পাহাড় আর পাহাড়, উঁচু উঁচু পাহাড়। এখানে কিন্তু অনেক ফটোশ্যুট হয়, প্লাস অনেক মুভির শ্যুটিংও তোমরা দেখে থাকবা মুভিতে। সো এই জায়গাটা কিন্তু খুব পপুলার একটা জায়গা, এখানে অনেক ব্রাইডাল শ্যুট হয়, দেন বেবি শাওয়ার শ্যুট হয়, পিকনিক হয়, খুবই সুন্দর। এখানে তোমরা গাড়ি পার্ক করতে পারবে। এই সবগুলো কিন্তু আমরা ঘুরেছি কোনো টাকা ছাড়া, মানে কোনো টিকিট এগুলো কিচ্ছু লাগবে না। লাইক এক্সেপ্ট তোমার স্ট্যাচু অফ লিবার্টি, মিউজিয়াম এগুলো ছাড়া তোমার এইসব জায়গায় যেতে তোমাকে কোনো টিকিট কাটতে হবে না। সো এই জায়গায় কিন্তু তোমরা গাড়ি নিয়ে যেতে পারো, গাড়ি পার্ক করতে পারবা। সো এই যে আমরা নিচে যাচ্ছি, এই জায়গাটা দাঁড়ায় তোমরা ছবি তুলতে পারবা। ছবি তোলার জন্য বেস্ট জায়গা আমি বলবো। আমরা বেশিক্ষণ অবশ্য ছিলাম না, আমরা ওখানে আসলে বড়জোর 2 ঘন্টা ছিলাম। এরপর আমাদের চলে যেতে হয়েছিল, বিকজ দুপুরে আমাদের আরেকটা দাওয়াত ছিল। আমার জালের বড় বোনের বাসায়, খালাম্মাদের বাসায় দাওয়াত ছিল, ওই আপার বাসায়। সো সেখানে যেয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার বের হয়ে গিয়েছিলাম।
সো খুব সব কিছু খুব তাড়াহুড়া করে করেছি, যেহেতু আরও কয়েকটা বাসা বাকি ছিল। সো খুবই কম সময়ের জন্য এগুলো করেছি। সো এই যে আপার বাসায় চলে এসেছি, এখানে দুলোভাই গান শোনাচ্ছিল, ওনার হাজব্যান্ড। খুবই ভাল লাগছিল। ওনাদের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে দেন আমরা চলে গিয়েছিলাম আরেকটা বাসায়। এখানে কিছু ছোট্ট ছোট্ট ক্লিপ আমি হচ্ছে পার্কের দেখাচ্ছি তোমাদের, যে আমি হাঁটছিলাম। এখানে তোমরা কিন্তু গেলে সুন্দর সুন্দর আউটফিট নিয়ে যেতে পারো, যেসবগুলো তোমরা পরে ওখানে কমফোর্টেবলি হাঁটতে পারবা। সো এগুলো আমি যাওয়ার সময় আগে থেকে পারচেস করে নিয়েছিলাম। এখানে খুব সুন্দর লাগে ছবি তোলার জন্য, বললাম না বেস্ট। আর ওয়েদারটা এত ভালো ছিল, খুব ভালো লাগছিল। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আবার নেক্সট ডেতে, যেটা কিনা হচ্ছে 20th of July। সো 21st যেহেতু আমরা রওনা দিব টরন্টোর উদ্দেশ্যে, সো আমরা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টিটা দেখতে যাচ্ছি। সো এই যে যাওয়ার পথে কিছু ভিডিও করলাম, খুবই সুন্দর। তুমি সিটি দেখতে পাচ্ছ গাড়িতে বসে, যদি তোমরা গাড়িতে যাও। আর ট্রেনে গেলে তো ট্রেনের এক্সপিরিয়েন্সটা আলাদা। নেক্সট টাইম যে ট্রেনে উঠবো, ট্রেনে এবার আমরা উঠতে পারিনি। সো আমরা খুব কাছাকাছি চলে আসছি ম্যানহাটনের। এখানে হচ্ছে স্ট্যাচু লিবার্টিটা, যেখানে হচ্ছে হারবার রিভার থেকে যাওয়া হয়। সো এখানে কিন্তু তোমাদের পার টিকিট আমি ঢোকার আগেই বলে দিচ্ছি, পার টিকিট পার পারসন হচ্ছে $39 করে নেবে। আর আমার ছেলের জন্য হচ্ছে, যেহেতু 5 years old, সো ওর টিকিটটা হচ্ছে ফ্রি ছিল। সো এখানে দেখতে পাচ্ছ এই যে ব্রুকলিন ব্রিজ, এটাই হচ্ছে সেই ব্রিজটা। সো আমরা কিন্তু ব্রিজে উঠি নাই, যেহেতু আমরা সাবওয়েতে আসি নাই, গাড়ি পার্কিংয়ের একটা ঝামেলা ছিল, জন্য উঠতে পারিনি। সেখানে অনেকগুলো ব্রিজ আছে, আই এম সো কনফিউজড কোনটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ। সো এটা আমি যদি মানে রং না হয়ে থাকি, এটাই ব্রুকলিন ব্রিজ, ঠিক আছে, যেটা কিনা হচ্ছে অনেক শুটিং হয়। বাট এখানে কিন্তু ছোট ছোট এরকম 3টা ব্রিজ আছে, ঠিক আছে। সো মিডলেরটা যেটা দেখবা অনেক ওল্ড, সেটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ, অ্যান্ড ওখানে কিন্তু হাঁটা যায়। সো যে যার পথে আর একটা লং ব্রিজ এরকম পড়েছে। সেরকম অনেক অনেক ব্রিজ এখানে আছে। মিডলের যে ব্রিজটা দেখতে পাচ্ছ একটু মেটাল কালারের, সেটাই ব্রুকলিন ব্রিজ। অ্যান্ড এইগুলো কিন্তু ব্রুকলিন ব্রিজ না, বাট এগুলো কিন্তু এটার সাথেই। এগুলো সবগুলোর কিন্তু খুব সুন্দর নাইস স্টোরি আছে। তোমরা যদি ওখানে যাও, সো স্টোরিগুলো কিন্তু তোমরা পড়তে পারবা, যে কত সালে এবং কিভাবে ব্রিজগুলো তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল, সব স্টোরি কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। আমাদের হাতে যেহেতু একদমই কম সময় ছিল, আমরা এগুলো করার একদমই সময় পাইনি। বাট হ্যাঁ, নেক্সট টাইম অবশ্যই করবো। সো এটা ছিল আমার আউটফিট আজকের। আমি একটা খুব সিম্পল একটা টপস পরেছিলাম জিন্সের সাথে, অ্যান্ড হচ্ছে সানগ্লাসেস তো অবশ্যই ছিল, যেহেতু আমার মাইগ্রেন আছে। সো সানগ্লাস আমাকে সানলাইটে অবশ্যই ইউজ করতে হয়। সো আমার ছেলে পরা ছিল হচ্ছে ওর যেটা পছন্দ করছে আর কি। আমার পছন্দ তো পরে না, সো ওর যেটা পছন্দ হবে ও সেটাই পরবে। সো ও চুজ করছে ওর ড্রেস, সো ও পরেছে। ওর কাপড়টা ওই নিজে চুজ করেছে, সো ওরটা ও পরে নিয়েছে। এখানে আমার হাতে ছিল ওয়াচ, যেহেতু হচ্ছে আমি হচ্ছে সবসময় মেজার করি যে হচ্ছে কতক্ষণ হাঁটলাম, এগুলো সব কিছু। তার জন্য আজকে ওয়াচটা ইউজ করলাম আফটার লং টাইম। সো এই যে আমরা এখন বোটে উঠে গিয়েছি। শিপটা কিন্তু খুব ছোট ছিল, তুমি সামনেও যেতে পারবা। যেহেতু আমরা উইকডেজে গিয়েছিলাম, তার জন্য খুব বেশি মানুষ ছিল না। খেলাটাও শেষ হয়ে গিয়েছিল আগের দিনই রাতে, ফাইনাল খেলা ছিল, তার জন্য খুব বেশি মানুষ ছিল না। তার জন্য ভালোই লেগেছে যে হচ্ছে আমরা একটু মানে ভালো মতো দেখতে পেরেছি। সিট ছিল অনেকগুলো, নিচে উপরে মিলায় তোমরা বসতে পারবা। সো $39 করে পার পারসন পড়বে। অ্যান্ড পরবর্তীতে চেঞ্জ হবে কিনা আমি জানি না, বাট এটা ওদের রেগুলার প্রাইস। সো তোমাদের হচ্ছে 2টা শিপ থাকে, একটা হচ্ছে 1 hour, যেটা কিনা একদম স্ট্যাচু অফ লিবার্টির কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। আর একটা হচ্ছে 3 hours, যেটা কিনা তুমি স্ট্যাচু লিবার্টির ভিতরে যেতে পারবা, আশেপাশে যেতে পারবা, কাছ থেকে ছবি তুলতে পারবা, প্লাস হচ্ছে তুমি বোট থেকে নামতে পারবা। ওটা হচ্ছে 3 hours। যেহেতু আমাদের হাতে সময় ছিল না, আমরা 3 hours-এরটা নিই নি, আমরা জাস্ট 1 hour-এরটা নিয়েছি। সো নেক্সট টাইম গেলে ইনশাল্লাহ 3 hours-এরটা নিব, এবং সামনে যাব, নিচে ভিতরে যাব, এটার আশেপাশে ঘুরবো। সো এবার যেহেতু সময় ছিল না, যে 1 by 1 করছি। সো একদম স্ট্যাচু লিবার্টি তোমরা দেখতে পাচ্ছ। এটাও আমার একটা ড্রিম ছিল যে আমি দেখবো, শুধু মুভিতে দেখতাম,
আগে টিভিতে দেখতাম, বাট এখন হচ্ছে আমার ড্রিমসটা ট্রু হলো। সো আসতে পেরে অনেক বছর ধরে আজ বয়স করে নিউ ইয়র্কে আসাই হচ্ছিল না, বাট এবার ফাইনালি আসা হয়েছে। বাট খুবই কম সময়ের জন্য গিয়েছিলাম, এটার জন্য একটু খারাপ লাগছে। একটু সময় নিয়ে যেতে পারলে অনেক ভালো লাগতো, বিকজ ফ্যামিলির সাথে আর একটু টাইম স্পেন্ড করতে পারতাম। সো একদম কাছে চলে যাচ্ছি আমরা। এই যে আমি খুব জুম করে করে ভিডিওগুলো করছি, এটা একদমই কাছ থেকে ওরা যায়। আর ওখানে কিন্তু তোমরা চাইলে হেলিকপ্টারও উঠতে পারো। হেলিকপ্টারের প্রাইস হচ্ছে $120 করে পার পারসন। সো তোমরা যদি হেলিকপ্টার ওঠো, ওইটাও কিন্তু একদম কাছ থেকে যায়, তোমরা একদম উপর থেকে দেখতে পারবা। সো এই যে দাঁড়িয়েছিলাম এরকম, আমি কোনো সাথে এক্সট্রা ব্যাগ নিই নেই। সো তার জন্য আমার হচ্ছে ব্যাগটাই সব কিছুর সাথে যেহেতু যাচ্ছিলো, আর যেহেতু ট্রাভেলের জন্য গেছি, একটু বড় ব্যাগ নিলে কিন্তু ভালো হয়, অনেক কিছু ক্যারি করা যায়। এটারও কিন্তু স্ট্যাচু অফ লিবার্টি কীভাবে তৈরি হয়, কেন তৈরি হয়, কে তৈরি করে, সব কিছুই কিন্তু ওখানে তোমরা কাছাকাছি গেলে জানতে পারবা। বাট আমরা যেহেতু নামি নাই, সো আমরা ওইটা স্টোরিটা আর দেখতে পারি নাই। এখানে আমরা কিছু নিজেরাই ছবি তুলে নিচ্ছিলাম, যেহেতু ছবি তুলে দেওয়ার জন্য কেউ ছিল না। আগের দিন তো আমার কাজিন ছিল, আমার কাজিন ব্রাদার, ও হচ্ছে ছবি তুলে দিয়েছিল। বাট আজকে যেহেতু আমাদের সাথে কেউ নেই, আমরা নিজেরাই ছবি তুলে নিচ্ছি। অবশ্য আমরা কাউকে জিজ্ঞেস করতে পারতাম, বাট পরে ভুলে গিয়েছিলাম। আসলে সবাই ব্যস্ত ছবি তোলা নিয়ে, সো কাকেই বা রিকোয়েস্ট করবো। সো দ্যাটস ওয়াই মেমোরিজ রাখার জন্য কিছু ক্লিপস নিচ্ছিলাম, আর এগুলো শেয়ার করে রাখছি যাতে হচ্ছে পরবর্তীতে আবার দেখতে পারি, না যেতে পারলেও। সো তোমরাও দেখো, তোমরা যদি প্ল্যান করে থাকো রিসেন্টলি যাওয়ার জন্য, আমার এই ভিডিওটা তাহলে তোমাদের জন্য। অ্যান্ড নিউ ইয়র্ক কিন্তু খুব এক্সপেন্সিভ টরন্টোর থেকেও, যদি তোমরা কনভার্ট করো মানিটাকে। সো আগে থেকেই তোমাদের বলে রাখি যে হচ্ছে সবখানে কিন্তু একটু খাবারের দাম খুব বেশি ছিল। আর এই যে এখন আমরা যে ব্রিজটার ভিতরতে যাচ্ছি, এটাই কিন্তু ব্রুকলিন ব্রিজ, এটার মিডলে কিন্তু তোমরা হাঁটতে পারবা। এবং এটা অনেক বড় একটা ব্রিজ, ঠিক আছে। সো এখন আমরা চলে যাব জ্যাকসন হাইটসে, ওখানে আমার কিছু কাজ ছিল, জ্যাকসন হাইটসের জন্য রওনা দিয়ে দিচ্ছি। ওইটাই আমাদের লাস্ট কাজ। এরপরে কালকে হচ্ছে আমরা আবার রওনা দিয়ে দেবো ক্যানাডার উদ্দেশ্যে। জ্যাকসন হাইটসে হচ্ছে সব বাঙালি আছে, ওখানে অনেক গোল্ডের শপ আছে, ফুচকার দোকান আছে। সো আমি একটু চাচ্ছিলাম ফুচকা খেতে, তার জন্যই চলে যাচ্ছি। দেখো এই সিটিটা থেকে বের হতে অনেক সময় লাগছে, আর এখানে কিন্তু অনেক বড় বড় ইউনিভার্সিটি আছে। আর ব্রুকলিন ব্রিজটায় যে তোমরা যদি গাড়ি থেকে দেখো, ঠিক এরকম দেখবে, দেখতে খুবই সুন্দর ছিল, আসলে বলে বোঝানোর মতো না। নিজের চোখে যখন দেখবে যাবে, তখন আরও বেশি ভালো লাগবে। অ্যাটলিস্ট গাড়িটা নিয়ে যাওয়াতে ভালো হয়েছে, কোথাও থামতে হয় নাই, টাইম সেভ হয়েছে, প্লাস রেন্ট করতে হয় নাই, প্লাস হচ্ছে অনেক মানি সেভ হয়। তোমরা যদি এয়ারে করে যেতে 1500 খরচ হতো, 3 জন, পার পারসন 500। সো ওই টাকাটা কিন্তু সেভ হয়ে যায় তোমরা যদি গাড়ি নিয়ে যাও। হয়তো একটু কষ্ট হয় ড্রাইভ করে যেতে, বাট টাইম সেভ হয়, টাকা সেভ হয়, ঠিক আছে। মানে নিউ ইয়র্কে যাওয়ার পরে তোমার টাইম সেভ হবে শুধুমাত্র তুমি যদি গাড়িটা নাও। আমরা জ্যাকসন হাইটসে চলে এসেছি। এখানে কিন্তু অনেক বাংলাদেশি দোকান আছে, এবং রাস্তার উপরে কিন্তু অনেক দোকান আছে, বিছনা চাদর থেকে শুরু করে অনেক কিছু সেলার স্যুটের দোকান আছে। তোমরা কিন্তু একদম দেখলে ভাববা কি যে চাঁদনি চকে চলে এসেছো। আমরা এখানে ফুচকা খেয়েছিলাম, ফুচকাটা এত ভালো ছিল, খুবই ভালো লাগছে ফুচকাটা। আজিম কিছুই খায় নাই এখানে এসে, বাট ও বাসায় যে খেয়েছিল। আমরা অবশ্য দুপুরে বাইরে খাই নাই, যেহেতু আমার ফুপু বলে রেখেছিল বাসায় যেন যে খায়, তার জন্য আমরা বাইরে কিছু খাইনি, জাস্ট ফুচকাটা খেয়েছিলাম। সো এই যে পরের দিন কিন্তু আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি ক্যানাডার উদ্দেশ্যে। বাসার কিন্তু কোনো ক্লিপসই আমি নিতে পারি নাই। বাসাটা খুব বেশি বড় ছিল। আমার যে ফুপি বড় মেয়ে, সে ছিল না বাসায়, ওরা হচ্ছে ফ্লোরিডাতে গিয়েছিল। সো ওরা ফ্লোরিডাতে যাওয়াতে ওদের বাসাটা একদমই খালি ছিল, ওরা ছিল না, ফুপু ফুপা অ্যান্ড আমার
কাজিন ব্রাদারটা ছিল, বাট পুরো বাসায় খালি ছিল, একদম খুব আরাম করে বাসায় ছিলাম। আমরা উপরে ছিলাম, ফুপুরা নিচে ছিল, বাট ভালোই লাগছিল। খাওয়া দাওয়া সব কিছু মিলায় ওখানে নিউ ইয়র্কে খাওয়া দাওয়া কিন্তু খুবই মজার। ওখানের ফিশগুলো কিন্তু খুবই লাইক একদম ফ্রেশ পাবা তোমরা। ইলিশ মাছ খেতে চাইলে, কই মাছ খেতে চাইলে একদম ফ্রেশ পাবা। সো খাওয়ার জন্য কিন্তু নিউ ইয়র্ক বেস্ট, অ্যান্ড থাকার জন্য টরন্টো বেস্ট আমি বলবো। সো আমরা এই যে রওনা দিয়ে দিচ্ছি, অলরেডি আমরা অর্ধেক রাস্তায় চলে এসেছি। আমাদের যেতে যেতে হয়তো 10 PM হবে, কারণ আমরা 10 PM রওনা দিয়েছিলাম। যেহেতু কয়েক জায়গায় থামতে হবে, আমাদের সাথে আবার হচ্ছে আমার জালের যে মা, সে যাবে, খালাম্মা আমাদের সাথে আছে, উনি আমাদের সাথে আছে, উনি নিউ ইয়র্কে থাকে। সো কয়েক জায়গায় আসলে থামতে হবে, যেহেতু মুরব্বী মানুষ একজন সাথে যাচ্ছে, ওনার ওয়াশরুমের জন্য, রেস্টিংয়ের জন্য কয়েকটা জায়গায় থামবো। তার জন্য আমাদের অ্যারাউন্ড লাইক 11 hours to 12 hours লাগতে পারে অল টুগেদার। আর যেহেতু আজকে খালাম্মার সাথে আছে, উনি হচ্ছে আজিমের সাথে বসেছিল আর আমি ফ্রন্টে বসেছিলাম। সো ভিডিও করতে করতে যাচ্ছিলাম, গান শুনতে শুনতে, বেশ ভালোই লাগছে, একদমই টায়ার্ড লাগে নাই। আর আমি তো আসলে গাড়ি চালাই নেই, চালাইছে হচ্ছে আমার হাজব্যান্ড। সো ওর হচ্ছে টায়ার্ড লাগতে পারে একটু, যেহেতু অনেকক্ষণ ড্রাইভ করেছে। বাট খুব ভালো লাগছে আসলে। এই যে চলে আসছে আমরা বর্ডারের কাছে, একদম কানাডার বর্ডারের কাছে। এখান থেকে হচ্ছে আমরা বের হয়ে যাব। আজিমও যাওয়ার সময় আসার সময় কোনো সময় আসলে বদার করে নাই, গাড়ির ভিতরে খুব সুন্দর ছিল। একটু মানে আমি এটা নিয়েই টেনশনে ছিলাম যে গাড়িতে গেলে 2-3 ঘন্টা পরে আসলে বাচ্চারা টায়ার্ড হয়ে যায়, বোরিং হয়ে যায়, বাট একদমই হয় নাই। যে তোমরা দেখতে পাচ্ছ একদম কানাডা বর্ডারের কাছে। সো এখানে যতটুকু সময় লাগে যেতে, একটু গ্যাস নিব, নিয়েই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে যেতে আমাদের আরও 2 hours লাগবে। সো একদমই কাছাকাছি চলে আসছি। এবং এই বর্ডারটা পার হতে কিন্তু তোমাকে $23 পে করতে হবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।